আমার মতো সাহেবে গুম করে দাও তার জন্য কোনো বিষয় না, বরং গ্রামবাসী আরো খুশি হবি যে যাক একটা আপদ বিদে হয়েছে। খালি তো তোমার কথা কয়নি, কইছে আমি যদি তোমাকে নিয়ে অন্য কোনো ধরনের চিন্তা করে থাকি তাহলে নাকি আমাক খুন করতেও তার হাত কাঁপবে না। তোমার ভাইয়ের কোনো দোষ নাই। আমার মতো একটা চোরের সাথে তোমার সম্পর্ক, সেটা কি তার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব? কও কি হলো, ধুম ধরে আছো কিসের জন্য? কথা করছো না যে, কি হয়েছে? তুমি কয়টা দিন একটু সাবধানে চলাফেরা করো তো সাহেব। ভাইজান নাকি ভাবির কাছে হুমকি দিয়েছে। কি হুমকি দিছে? আমাকে চুরির দায়ে জেলে পাঠাবি? এর আগে তো সে আমাকে চুরির দায় দিয়ে জেলে ঢুকিয়েছে। খালি জেল খাটানি না সাহেব, আমাকে মারি ফেলাবি, এই তো? তোমার ভাইয়ের পক্ষে সেটা অসম্ভব কিছু না। ভাবির কাছে সেই রকম হুমকি দিয়েছে, কইছে তোমার মতো দুই চারটা সাহেবে গায়েব করে দিলেও তার নাকি কিছুই হবে না। কথা তো সত্যি, তোমার ভাইয়ের যে ক্ষমতা, আমার মতো সাহেবে গুম করে দাও তার জন্য কোনো বিষয় না, বরং গ্রামবাসী আরো খুশি হবি যে যাক একটা আপদ বিদে হয়েছে। খালি তো তোমার কথা কয়নি, কইছে আমি যদি তোমাকে নিয়ে অন্য কোনো ধরনের চিন্তা করে থাকি তাহলে নাকি আমাক খুন করতেও তার হাত কাঁপবে না। তোমার ভাইয়ের কোনো দোষ নাই। আমার মতো একটা চোরের সাথে তোমার সম্পর্ক, সেটা কি তার পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব? কও আমি সেই ধরনের কোনো আশাও করতেছি না। তা বলে তোমার খুন করার প্ল্যান করবে? আমি তোমাকে একটা কথা কই শিফালি, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করো না শিফালি। তোমার ভাইয়ের পছন্দ মতো তুমি একটা পাত্র দেখে তাকে বিয়ে করে ফেলাও। স্বার্থপরের মতো কথা করছো কি জানি? আমি কি তোমার কাছ থেকে এই ধরনের কোনো উপদেশ শুনবার চাইছি? আমি কি করব কও? এছাড়া কি আমার আর কোনো উপায় আছে? কও। অবশ্যই আছে। শোনো, আমার এক কথা, বাঁচবার হলে দুজনে একসাথে বাঁচবো, আর যদি মূর্তি হয় তাহলে পরে একসাথে মরব। সাহস আছে? আছে। তুমি তো আমার কোনো কথাই রাখলে না শিফালি। বাস আমরা দুজন তো একসাথে থাকার কথা ছিল। তুমি আমাকে না জানায় কিছুর জন্য ফাঁকি দিয়ে চলে গেলে। আমার কষ্ট হয় না, সেটা কি তুমি বুঝতে পারো না শিফালি?